হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে একদম সহজভাবে কাঁচা আমের চাটনি বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। চাটনিটা বানানোর জন্য তো প্রথমে এখানে কিছু সেদ্ধ করা আম নিয়ে নিয়েছি। তো এই আমের যে পানিটা ছিল সেদ্ধ করা, সেই পানিটা দিয়ে কিন্তু গতকাল আমি জেলি বানিয়েছিলাম। সেই আমগুলো দিয়েই এখন চাটনি বানাবো। তো চুলে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেব আমগুলো। তো এই চাটনিটা বানানো কিন্তু একদমই সহজ, আর সারা বছর কিন্তু এই চাটনিটা রেখে খেতে পারবেন। ভাত, বউয়া, খিচুড়ি কিংবা যে কোনো খাবারের সাথেই কিন্তু এই কাঁচা আমের এই চাটনিটা খেতে অসম্ভব মজা। তো এখানে আমগুলো দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর কি ঝালটা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন মরিচের গুঁড়ো। তো এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এর মধ্যে আর বাড়তি কোনো মশলা দেওয়ারই কোনো দরকার নেই। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, অতিরিক্ত চিনি দেইনি। তো এই চাটনিটা একটু টকটকে হবে, একটু টকটকি বানাবো। তো এই চাটনিটা কিন্তু সারা বছরই খেতে পারবেন, রেখে ফ্রিজে রেখেও খেতে পারবেন কিংবা রোদে দিয়েও রেখে খেতে পারবেন, সংরক্ষণ করে কোনো সমস্যা নেই। চুলার আগুনটা একটু বাড়িয়ে আমি কিন্তু 10 মিনিটের মতো জাল করে নেব এই চাটনিটা। তো এই চাটনিটা একদম মানে গলে যাবে আর উপর দিয়ে তেল দেখা যাবে, তখনই বুঝবেন যে চাটনিটা হয়ে গেছে। প্রায় 10 মিনিট জাল করার পর এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো। তো আমি আগেই দেখিয়েছিলাম যে শুকনো মরিচ 4-5টা শুকনো মরিচ দিয়ে 5 ফোড়ন মশলাগুলো টেলে তারপর কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছি। যখনই আচার বানাই তখনই কিন্তু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেই, আচারের মশলা আর কি। তো আমি মশলাটা দিয়েও আমি জাল করে নেব। তো চুলার আগুনটা বাড়িয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু আমগুলো কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে, উপর দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে। তো আমার চাটনিটা বানানো হয়ে গেছে। তো মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু কাঁচা আমের চাটনি বানিয়ে ফেলেছি। আর এই চাটনিটা কিন্তু সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। ভাত কিংবা বউয়া কিংবা খিচুড়ি দিয়ে কিন্তু এই চাটনিটা খেতে অসম্ভব মজা, কিংবা যে কোনো মানে ভাজা পোড়া জিনিস দিয়েও কিন্তু এই চাটনিটা খেতে পারবেন, খেতে দারুণ লাগে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।